আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবচেয়ে নির্মল ও সৌহার্দ্যপূর্ণ সুন্নাহ হলো হাদিয়া আদান প্রদান করা, যেটাকে গিফট বলা হয় অথবা উপহার। তো আমরা চাই যে আমাদের স্বামী চাই স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক বিরাজমান থাকুক। বাবা মা চায় সন্তানের সাথে, সন্তান চায় বাবা মার সাথে, বন্ধু চায় বন্ধুর সাথে তাদের মহাব্বতের সম্পর্ক বহাল থাকুক। কিন্তু আসলে এটা কিভাবে থাকবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তিনি কি বলেছেন? সহিহ বুখারীর মাঝে ৩০৬ নম্বর পৃষ্ঠে এসেছে, আলাদাউল মুফরাদের মাঝে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, যে তোমরা হাদিয়া দাও তাহলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি মহব্বতের সম্পর্ক কি হবে? বৃদ্ধি পাবে। তো হাদিয়া দিতে হলে যে সবসময় আমাদেরকে অনেক দামি জিনিস হাদিয়া দিতে হবে, এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। কাউকে একটি গোলাপ ফুল দেওয়া, এটা একটি হাদিয়া। একটি বই দেওয়া, এটা একটা হাদিয়া। একটি কলম উপহার দেওয়া, এটা একটা হাদিয়া। উপহার যতই ছোট হোক সেটাকে ছোট মনে না করা, সাদরে গ্রহণ করা। নবীজি কোনো ছোট ব্যক্তি কিংবা সমাজের যারা শ্রমিক শ্রেণী, সমাজের যারা মানুষের কাছ থেকে দান গ্রহণ করে খায়, সদকা গ্রহণ করে যারা, তাদের থেকেও নবীজি হাদিয়া গ্রহণ করতে কুণ্ঠাবোধ করতেন না। বিখ্যাত সাহাবী বারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে তিনি একবার সদকার কিছু মাল বিশ্বনবীকে হাদিয়া দিচ্ছেন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, বিশ্বনবীকে বললেন যে হুজুর এগুলো তো সদকার মাল। নবীজি বলেন, লাকি সাদাকাতুন ওয়ালি হাদিয়াতুন, এটা তোমার জন্য সদকা, আমার জন্য হাদিয়া। কারণ তুমি যদিও সদকা গ্রহণ করার যোগ্যতায় সদকা গ্রহণ করেছো, তুমি সদকা গ্রহণ করার সাথে সাথে সেটার মালিক হয়ে গেছো। তুমি মালিক হওয়ার পরে তোমার মালিকানা সম্পদ। এখন তুমি যাকে দান করো এটা সদকার মাল থাকবে না, তোমার মালিকানা সম্পদ থেকে দান করা হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যে এখানে একজন গরিব মানুষ যে নিজে দান গ্রহণ করে, সেও যখন বিশ্বনবীকে গিফট করছে, হাদিয়া দিচ্ছে, বিশ্বনবী সেটা কী করতেন? গ্রহণ করতেন। তো এই জন্য হাদিয়া যতই সামান্য হোক এটাকে গ্রহণ করার চেষ্টা করা। অবশ্যই এদিকে খেয়াল রাখা যে নিজের সামর্থ্য অনুযায়ী হাদিয়া দাও। আপনার সামর্থ্য অনেক আছে, এখন আপনি এমন একটা হাদিয়া দিলেন যেটা হাস্যকর হয়ে গেল, এমন যেন না হয়। হ্যাঁ, সামর্থ্যের কাছাকাছি কিংবা মোটামুটি যেটা করলে ভালো হয় সেটা করার চেষ্টা করা। তো এক্ষেত্রে কারোর প্রতি যদি কাউকে যদি আমরা আসক্ত করতে চাই কিংবা তার সাথে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক আমরা কায়েম করতে চাই, আর মহব্বতের সম্পর্ক কায়েম করা এটা ঈমানের আলামত। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে, সন্তান পিতামাতাকে, পিতামাতা সন্তানকে, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসা, এটা ঈমানের লক্ষণ। সিলমান কতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। নবীজি বলছেন, তুমি তার সাথে সম্পর্ক করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তোমাকে জুলুম করে তাকে মাফ করে দাও, যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো। তাহলে নবীজির এই কথাটা চিন্তা করে দেখুন, যে সম্পর্ক ছিন্ন করতে চাইলেও তার সাথে সম্পর্ক কায়েম করো। কীভাবে করবেন? হাদিয়া দেন, গিফট দেন, সালাম দেন। সাল্লিম আলা মান আরাফতা ওয়া lam তারিফ, যাকে চিনেন না যাকে চিনেন সবাইকে সালাম দেন আপনি। তার আত্মীয় স্বজন কিন্তু সবার আগে সালাম দেবেন। এর মাধ্যমে কিন্তু তার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম হবে। যদি আমরা এটা করতে পারি, হাদিয়া গ্রহণের সুন্নাহকে পালন করতে পারি, আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, এদের সকলকে আমরা ছোট ছোট হাদিয়া দিব। হাদিয়ার দ্বারা মহব্বতের সম্পর্ক কায়েম হয়, ভালোবাসার সম্পর্ক কায়েম হয়। আর মহব্বতের সম্পর্ক মুমিনের ঈমানকে বাড়ায়া দেয়। আর মুমিনের ঈমান যখন বেড়ে যায়, ঈমান যখন কমপ্লিট হয়ে যায়, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে তার প্রবেশ করতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হাদিয়ার আমল করার তৌফিক দান করুন।